একাধার জীবন ভালো বাসাই বিবর্ণ রং আমি একাধার জীবন ভালো বাসাই বিবর্ণ রং পৃথিবী হঠাৎ যেন অন্যরকম স্বপ্নরা মৃত যে আজ ধূসর জীবন ও কবিতার ভাষা ভালোবাসা পায় না তার কথা তার গানে ভোলা যায় না আমি একাধার জীবন ভালো বাসাই বিবর্ণ রং সবকিছুর একটা মাত্রা থাকে। এসো খেতে এসো বাবাই। আমি খাবো না। এসব কেন করছিস বাবাই? এসব করে কি লাভ? এগুলোকে পাগলামো বলে। নিজেকে একটু সময় দাও, একটু অপেক্ষা করো। তোরা যদি সত্যি তোমাকে ভালোবাসে ঠিক তোমার কাছে ফিরে আসবে। তোরা আমার কাছে ফিরে আসবে কিনা আমি জানি না। আমি তোর কাছে যাব, আমি তোর বাড়িতে যাব। আমি তোর ফোন করে বলেও দিয়েছি। বাহ, চমৎকার করেছো। বাপ মায়ের মুখ উজ্জ্বল করেছো। ওরা যে কেন তোকে বিদেশ থেকে নিয়ে এলো আমি বুঝতে পারছি না। এরকম বদ্ধ উন্মাদ কখনো দেখিনি। তা দেখবে কেন? তোমার তো কোনো যায় আসে না। তুমি তো কোনোদিন আমার কাছে ডাকোনি, কোনোদিন ভালোবাসোনি। যদি আমি ভালোবাসতাম আমার ছেড়ে যেতে না। আমি তোমার মতো হার্টলেস মাদার দেখিনি। হ্যাঁ, তুমি একজন হার্টলেস মাদার। তুমি যদি আমার ভালোবাসতে আমার কাছে থাকতে, তোমার ছেলে যাকে ভালোবাসে তাকে পেতে সাহায্য করতে। তোমার থেকে তো বেশি ভালো। বেশি বেশি তুমি বলো আমি কি ভুল বলেছি? আমি শুধু এইটুকু বলছি যে ওই মণ্ডপে আমি তোরাকে বিয়ে করতে চাই। এতে অন্যায় কি আছে? আমি তোরার মাকে ফোন করে বলেছি জামাই ষষ্ঠীতে আমি আসবো। আমি এই কাইন্ড অফ ফেস্টিভ্যাল কোনোদিন দেখিনি। আমি দই মাছ মিষ্টি সব নিয়ে ওদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাই। এত ভালোবাসা ভালো নয় আয়ুষ। কি করবো পিসি, ভালো তো বেশি ফেলেছি। বেশ, তাহলে আবার কি? গলা জড়িয়ে কাঁদতে শুরু করে দাও। আচ্ছা, আমি একটা কথা খুব স্পষ্ট করে বলে রাখছি। যদি সত্যি আয়ুষ তোদের বাড়িতে জামাই ষষ্ঠীর দিন যায় তাহলে আমার মরা মুখ দেখবে। এত বছর যখন দেখিনি তখন বাকি জীবনটা না দেখলেও চলবে। আয়ুষ, এসব কি বলছিস তুই? যে মা তার সন্তানকে বোঝে না, সে আমার জীবনে থাকলো কি না থাকলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে দিব্যি দিও না মা। এসব কি হচ্ছে বলো তো? তোমরাই জানো, তোমরাই তো মানুষ করেছো ওকে। আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে তোমার দাদা আর তুমি মিলে ছেলেটাকে অমানুষ তৈরি করেছো। হ্যালো, আমি প্রিয়দর্শিনী বলছিলাম।
আচ্ছা, আয়ুষ নিশ্চয়ই তোমাকে ফোন করেছিল। শোনো, যদি ও তোমাদের বাড়িতে যেতে চায়, ওকে ঢুকতে দিও না, প্রশ্রয় দিও না ওকে কোনো রকমভাবে। আর সেরকম বাড়াবাড়ি যদি করে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। নিয়ে কথা বলছেন? আমি মা হয়ে এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ সব কিছুতে একটা লিমিট থাকে। সেটা এতদিন পর বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতদিন পর বুঝলাম। আর কেন নিজেকে এইভাবে ছোট করছো? হ্যালো, শোনো, আয়ুষ যাবে, আর ও যা করছে একদম ঠিক করছে। ঠিক যেভাবে হাউজিং কমপ্লেক্সের সমস্ত নিমন্ত্রিত অতিথিদের সামনে তুমি বরবেশে আয়ুষকে অপমান করেছিলে, ঠিক সেইখানেই তোমাকে ফিরে আসতে হবে। আর সেখানেই তোমার গাঁট ছড়া বাঁধা হবে আয়ুষের সাথে। তবেই না আমার আয়ুষ শান্ত হবে। আর এটাই তোমার ভবিতব্য। আচ্ছা, এসব কি করছো? কেন প্রশ্রয় দিচ্ছ? প্রশ্রয় তো দিচ্ছি না। ও মা, তোর সম্পর্ক এমনিতেই খারাপ হয়ে গেছে। সে তো আমার ছেলের জন্যে। তাহলে ভেবে দেখো, তোমার ছেলে সবাইকে বোঝাতে পেরেছে যে তার সঙ্গে তোরার বিয়েটা হয়ে গেছে। কিন্তু তার তো কোনো প্রমাণ নেই আত্রেই। প্রমাণ করতে হবে। কিভাবে? সে ঠিক করে দেবো। কিভাবে? টাকা খরচা করলে সব করা যায়। অলরেডি আমি নকল রেজিস্ট্রি পেপার তৈরি করে ফেলেছি। আয়ুষ! হ্যাঁ, আমার আর তোরা বিয়ের ছবি রেডি হয়ে গেছে। এছাড়া এমন কিছু প্রমাণ জোগাড় করেছি যেটা কোনো ছেলে তার মাকে বলতে পারে না। তাছাড়া কোর্টে অ্যাপিল করেছি, যা যা ডকুমেন্টস লাগে সব দিয়েছি। সারা পৃথিবীর সামনে প্রমাণ করে দেবো যে তোরা আমার স্ত্রী। আমার চ্যালেঞ্জ হয়ে গেল, যদি আমাদের বাড়ি ঠাকুর ঘরে কোনো বউ ঢোকে, সে হবে তোরা। তা নাহলে আমার নাম আয়ুষ না। আমি জানি, কিন্তু কিছু তো করার নেই। হ্যাঁ, পরের সপ্তাহ তোমাকে বলবো। দেখা যাক। খারাপ লাগলেও কিছু করার নেই। আর ঠিক আছে, শোনো, আমি রাখছি, পরে কথা বলবো। আপনার মতে অপরাধ আমি করেছি, তাহলে আপনি মাথা নিচু করে আছেন? হোয়াট ডু ইউ মিন? আপনি তো বুঝতেই পারছেন স্যার। আমি জানি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন না যে কাজটা আমি করেছি। কিন্তু কাজটা আপনিই করেছেন, অন্তত এভিডেন্স তাই বলছে। ভালোবাসা